স্রষ্টা আপনাকে অ্যাডাপ্টেবিলিটি দিয়েছে নিজের পরিচয় রেখে অন্যের রাজনীতি করার, আমাকে তো অ্যাডাপ্টেবিলিটি দেয় নাই। সাদিক কায়েম জয় বাংলা স্লোগান দিয়েছে, আমার স্নেহের ছোট ভাই। ফরহাদ জয় বাংলা স্লোগান দিয়েছে, ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল, প্রথম আলো রিপোর্ট হয়েছে। উনি তো বললেন যে ছাত্র দলের যদি অন্য কমিটিগুলো প্রকাশ হতো, ছাত্র দলের তো অল কমিটি প্রকাশিত, এবং একটা কমিটি তো নাই যে অপ্রকাশিত। গত 7 বছর পর একটা কমিটি দেয়। ঠিক আছে, ছাত্র শিবিরের গত 15 বছরের কমিটি প্রকাশ করার জন্য ছাত্রদল কতবার বলছে যে এটা আমরা জানতে চাই। নো, ওটা করা যাবে না, কারণ করলে দেখা যাবে যে আজকের বেশটা, আমি নাম বলবো না, অনেকেই ছোট বড় ভাই আছে, প্রতিষ্ঠিত আইনজীবী আছে, ছাত্র শিবির থেকে আসছে, দেখা যাচ্ছে এরাও শিবিরের ছাত্রলীগের রাজনীতি করছে এক সময়, ইটস প্রুভেন। সো এই জন্য তো ওপেন রাজনীতি করতে হবে, এবং এই ওপেন রাজনীতির দাবিটা তো শুধু ছাত্রদল একা করছে না। আপনি দেখবেন ছাত্র 9 দফার যে ঘোষক বলা হয় আব্দুল কাদের স্পষ্ট বলছে, উমামা ভাতে বলছে ওপেন রাজনীতি করতে হবে। সো ওপেন রাজনীতিটা করতে দোষ কোথায়? নাকি তারা ভাবছে যে তাদের আবারও গুপ্ত হয়ে যেতে হবে, মানে আবারও লুকিয়ে ফেলতে হবে নিজেকে? তো ওই যে বললাম, স্রষ্টা তাদের এমন অ্যাডাপ্টেবিলিটি দিয়েছে যে মুহূর্তের মধ্যে পরিচয়, ওই যে গিরগিটের মধ্যে রং লুকিয়ে ফেলে সে ক্ষমতাসীন জোটের সাথে চলে যায় এবং তার টিকে থাকার লড়াইটা সে শুরু করে। তো এখন তো ওই ভয় নেই, শেখ হাসিনা নেই, কেন আমাকে ওই ভয়টা জিয়ে রেখে আমাকে লুকিয়ে রাখতে হবে?